আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি হার্টের রোগী আছে। আর আমরা সবাই খুবই চিন্তিত আমাদের প্রিয়জনদের এই রোগটা নিয়ে। কিন্তু চিন্তা না করেই মাত্র ২-১টা খাদ্য অভ্যাসের পরিবর্তন করেই আমাদের প্রিয়জনদের সুস্থ জীবন আমরা নিজেরাই নিশ্চিত করতে পারি। সে কথাই বলেছেন শ্রদ্ধেয় ডক্টর বিমল সাজের স্যার। উনি উনার সুদীর্ঘ অভিজ্ঞতা থেকে এ কথা সুনিশ্চিতভাবে প্রমাণ করে দিয়েছেন যে মাত্র একটা খাদ্য উপাদান পরিবর্তনের দ্বারাই আপনি আপনার হার্টের সুরক্ষা নিজেই নিশ্চিত করতে পারেন। সেই একটা খাদ্য উপাদানই হচ্ছে তেল। আর এই তেল ছাড়া রান্না করেই আপনি আপনার হার্টের সুরক্ষা নিজেই নিশ্চিত করতে পারেন। সেজন্যই আমি আজ আপনাদের সাথে তেল ছাড়া একটা রেসিপি শেয়ার করে দেখাচ্ছি, যেটা হৃদরোগীর জন্য খুবই দরকারি রেসিপি। চলুন তাহলে রান্না শুরু করি। রান্নার শুরুতে আমি 1/2 কাপ পরিমাণ মসুর ডাল ধুয়ে প্যানে দিয়ে দিয়েছি। তারপর ডালে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য। এখন সব উপকরণগুলো পানির সাথে মিশিয়ে দিয়ে ঢেকে দিয়ে ডালটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করব। ডালটা রান্না হতে থাক, এই সময়টাতে আমি রুটির ডোটা তৈরি করে নেব। এজন্য একটা বলে 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এবার ভালোভাবে লবণ আর আটাটা মিশিয়ে দিচ্ছি। এখন একটু একটু করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নেব। এভাবে হাত দিয়ে মথে নিয়ে ডোটা তৈরি করতে হবে। দেখুন ঠিক এরকম একটা সফট আর স্টিকি ডো তৈরি হবে। এবার আমি ডোটাকে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এ পর্যায়ে চলুন ডালটা দেখে আসি। দেখুন ডালটা ঠিক এরকম শুকনো শুকনো হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ কুচি। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি। কিছুটা ধনিয়া পাতা কুচিও দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি একটু আদা পেস্ট আর জিরা পেস্ট। এবার সব উপকরণগুলো মিশিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। পানির সাথে উপকরণগুলো একটু মিশিয়ে দিচ্ছি। আপনাদের কাছে এটা মনে হতেই পারে যে আমি সব উপকরণগুলো রান্নার শুরুতেই ডালে দিয়ে দিতে পারতাম, কিন্তু এখন কেন দিচ্ছি? রান্নার শেষে দিচ্ছি কারণ এতে প্রতিটা উপাদান থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে, যেটা রুটির সাথে অন্যরকম একটা ফ্লেভার আর ভালো লাগা যোগ করবে। এবার ঢেকে দিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব। দেখুন ঠিক এরকম হয়ে আসলে আমি এই ডালটা তুলে নিচ্ছি। ডালটা ঠিক এরকম শুকনো শুকনো হয়েছে। এ পর্যায়ে আমি রুটির ডোটা থেকে লিচি কেটে নিচ্ছি। আমার মোট 4টা লিচি হয়েছে। এবার আমি লুচিটাকে ডালের পুর ভরার জন্য এভাবে চারদিকে একটু হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি। এবার ডালের পুর ভরে চারদিক থেকে একটু মুড়িয়ে নিয়ে মুখটা সিল করে দিচ্ছি। এবার ময়দা একটু গড়িয়ে নিয়ে আমরা যেভাবে রুটি বেলি ঠিক সেভাবে বেলে নিতে হবে। দেখুন আমি ঠিক এভাবে বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেছে। বেলে নেওয়ার পর ঠিক এরকম হবে দেখতে। এবার আমি প্যানে রুটি দিয়ে দিচ্ছি সেঁকে নেওয়ার জন্য। দেখুন এক পিঠটা এরকম হয়ে আসলে আমি এটাকে উল্টে দেব। বারবার এরকম উল্টে দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। দেখুন রুটিটা ঠিক এরকম হয়ে ফুলে উঠবে। এভাবে বারবার উল্টে দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। দেখুন রুটিটা ভেজে নেওয়া হয়ে গেছে, ঠিক এরকম হবে। একইভাবে আমি বাকি রুটিগুলো ভেজে নেব। এবার আমি রুটিগুলোকে সার্ভ করে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি একটা রুটির ভিতরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে।
ভিতরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা মেইনলি আমি বিমল স্যারের পরামর্শ মতো হার্টের রোগীর জন্য তৈরি করেছি। তবে আমার কাছে মনে হয় এটা সবার জন্যই উপকারী। বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলের রোগীর জন্য তো বটেই। আমি আশা করছি আপনাদের কাছে এই রান্নাটা ভালো লাগবে। রান্নাটা ভালো লাগলে বাসায় অবশ্যই রান্নাটা করবেন। আর রুটিটা কেমন হয়েছে খেতে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্রচুর লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। আমার চ্যানেলে ডায়েট আর এরকম তেল ছাড়া রান্নার রেসিপি পর্যায়ক্রমে থাকবে। তাই আপনাদের কাছে যদি মনে হয় এই রেসিপিগুলো আপনাদের প্রয়োজন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মোটামুটি তেল ছাড়া রান্না খাওয়ার চেষ্টা করবেন।